শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দেখা দেয় রাজনৈতিক উত্তেজনা। তবে উত্তেজনার সেই প্রভাব পড়েনি আন্তঃমহাদেশীয় বিয়েতে। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে যে পরিমাণ বিয়ে হয়েছিল, ২০২৪ সালে তা দ্বিগুণে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ১০০ বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার আবেদন করেন। বিপরীতে একই সময়ে ভারতীয় নারীদের বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করেন ১১ বাংলাদেশি পুরুষ। টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, গেল ৫ বছরের মধ্যে ২০২৪ সালেই বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়। তথ্য বলছে, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৮৬ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করার আবেদন করেছেন। তবে যেসব বাংলাদেশি ভারতীয়দের বিয়ে করেছেন তাদের কতজন ভারতে অবস্থান করবেন সেটি নিশ্চিত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নাগরিকত্ব আইন বিবেচনা করে বলা যায় তাদের বেশিরভাগই ভারতে থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যদি অন্য কোনো দেশের নাগরিক ভারতীয়দের বিয়ে করেন তাহলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব পাবে। রেকর্ড অনুযায়ী গেল ৫ বছরে ৪১০ বাংলাদেশি নারী ভারতীয় বর বেছে নিয়েছেন। অপরদিকে ৭৬ বাংলাদেশি পুরুষ ভারতীয় বধূ নিয়ে দেশে এসেছেন। গেল বছর যে ১০০ বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার আবেদন করেছেন তাদের মধ্যে ৭৯ জন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান। অপরদিকে যে ১১ বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন তাদের মধ্যে ৯ জনই হিন্দু, বাকি ২ জন মুসলিম। এদিকে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকার সেখানে বিদেশিদের ভারতীয়দের বিয়ে করার পদ্ধতিটি সহজ করে দেয়। এরপর থেকে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়েই চলেছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।